সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, চ্যালেঞ্জ বাড়ছে ব্যবসায়ীদের, চ্যালেঞ্জ বাড়ছে ব্যবসা বাণিজ্যে, দুশ্চিন্তায় রয়েছেন দেশের উদ্যোক্তারা। এমনিতেই আমাদের দেশের খেলাপি ঋণের সংখ্যা দিন দিন বাড়ছে। খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় পড়তে যাচ্ছে। খেলাপি ঋণ একটা দুরারোগ্য ব্যাধির মতো হয়ে পড়েছে এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের যে সংস্কার, এই সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হলেও কেন্দ্রীয় ব্যাংকে কোনো সংস্কার পরিলক্ষিত হয়নি বা দৃশ্যমান হয়নি। রাষ্ট্রের চ্যালেঞ্জ রাষ্ট্রের যে চেক অ্যান্ড ব্যালেন্স, এই চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবসময়। সেজন্য দেশের জনগণের জন্য কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির জন্য একটি প্রধান নিয়ামক শক্তি হিসাবে কাজ করে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ ব্যাংককে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং অন্যান্য সংস্কারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য ব্যাংক খাতে অনেক সংস্কার করতে হবে এবং সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি আরও বেশি চাঙ্গা হবে এবং বিশেষ করে আমি আগেই বলছি যে খেলাপি ঋণ আদায় করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ধন্যবাদ সকলকে, যে যেখানে আছেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।